আসন্ন কোরবানির ঈদকে ঘিরে রাজধানী জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এ কাজে নগরবাসীর সচেতন অংশগ্রহণও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। কোরবানির ঈদকে ঘিরে তৈরি হওয়া বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ বরাবরই দুই সিটি কর্পোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বছরের অন্যান্য দিনের চেয়ে ঈদের দিন তৈরি হওয়া বর্জ্যের পরিমাণ প্রায় 2 গুণ বেশি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতে সাধারণ দিনে ঢাকায় প্রায় 4000 টন আবর্জনা তৈরি হলেও ঈদের সময় তা বেড়ে দাঁড়ায় প্রায় 8000 টনে। তার উপর সম্প্রতি বৈরী আবহাওয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টি কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় হতে পারে আরেকটি বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশন, জিজ্ঞাসা ছিল উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে। আমাদের সিটি কর্পোরেশনের যে নর্মাল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন প্রায় আনুমানিক 5000, এর বাইরেও যারা কমিউনিটি কালেকশন করে ওখান থেকেও প্রায় 4500 লোক আমাদের সাথে যোগদান করবে। আমাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর প্রত্যেকটার সাথে ড্রাইভার থাকবে এবং তাদের হেল্পার থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, তাদেরকে সহ প্রায় 10,000 কর্মী এবার আমাদের সাথে কাজ করবে। ওয়েস্ট ক্যারি করার জন্যে আমরা ট্রান্সপোর্ট হিসেবে স্পেশালাইজড ভেহিকেল নিয়েছি আমরা প্রায় 400 এবং 370টা আমরা খোলা ট্রাক এবং পিক আপ নিয়েছি। কোরবানিটা যেই করবে তারপরে অন্তত মোটামুটি 10 ঘন্টার মধ্যে আমরা যেন এটা শেষ করতে পারি। বর্জ্য ব্যবস্থাপনাকে বেগবান করতে এবারের ঈদে অতিরিক্ত প্রায় 5000 পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি 54টি ওয়ার্ডে নিয়োজিত থাকবে 15 থেকে 20 জনের স্বেচ্ছাসেবক দল। এই স্বেচ্ছাসেবকেরা নগরবাসীর সাথে পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয় ঘটিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সফল করবে বলে আশা রাখছেন তারা। বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন উত্তরের প্রশাসক। তিনি বলেন, দ্রুততম সময়ে পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করতে নাগরিকদের ভূমিকা অপরিসীম। গরুর যে রক্তগুলো আছে সেটা রাস্তায় সরাসরি ঢেলে দেওয়া, তাই এটা অন্যদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি পানি দিয়ে একটু ব্লিচিং পাউডার এবং অথবা একটু স্যাভলন দিয়ে যদি জায়গাটি ধুয়ে নেন তাহলে সকলের জন্য এটি স্বাস্থ্যকর হবে। আপনার পশুর যে বর্জ্যগুলো আছে সেই পশুর বর্জ্য এবং রক্তকে আপনারা পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গায় পশু বর্জ্য আপনারা রাখবেন। মনে রাখতে হবে, কোরবানি যেরকম স্যাক্রিফাইস সেরকম আরেকজনের জন্য, শহরের মানুষের জন্য নিজের এই এফোর্টটা দেওয়াও কিন্তু আরেক ধরনের স্যাক্রিফাইস। তার সাথে একমত প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এই বর্জ্যের পুনর্ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করেন তিনি। আমাদের গরুর যে হাড়, তারপর ভুঁড়ি, তারপর উচ্ছিষ্টাংশ, এগুলি থেকে কিন্তু আমরা জৈব সার প্রস্তুত করতে পারি। আমাদের হাড় থেকে কিন্তু আমরা ওষুধ শিল্পে ওই হাড়টা গুঁড়া করে ব্যবহার করা যায় এবং গো খাদ্য এবং পশুর খাদ্য অন্যান্য খাদ্য হিসাবেও এগুলি ব্যবহার করা যায়। সো আমাদের যে উচ্ছিষ্টাংশ যেগুলি আসবে সেটাও কিন্তু একটা সম্পদে আমরা পরিণত করা সম্ভব হবে। বিশাল এই কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় জনবল ও যানবাহন নিয়ে 10 ঘন্টার মধ্যেই দক্ষিণের ঢাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চান প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখছি, প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসবো। বাণিজ্য মন্ত্রণালয়, বিসিক, পরিবেশ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এবারে কোরবানির ঈদকে আরও স্বাচ্ছন্দ্য করতে নিয়মিত চলছে প্রচারণা। এসব প্রচারণায় জায়গা পাচ্ছে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয়। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশন পশুর বর্জ্য ব্যবস্থাপনায় নিয়েছে বিশেষ প্রস্তুতি। নগরীকে দ্রুত পরিচ্ছন্ন করতে নিয়মিত পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি নিয়োজিত থাকবে অতিরিক্ত জনবল এবং পরিচ্ছন্নতার যান। কর্তৃপক্ষ বলছে ঈদের দিনই অধিকাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব। এখন দেখা যাক এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।